ব্রিটিশের আমলে যখন এই এলাকা যিনি শাসন করতেন রবার্ট মোরেল 1868 সালে 42 বছর বয়সে মৃত্যুবরণ করলে তার যে আমলা ছিল তাদের কর্তৃক এই স্মৃতিস্তম্ভটি তৈরি হয়। ইংরেজ শাসন আমলে যে ইতিহাস ঐতিহ্য রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে এই রবার্ট মোরেলের একটি স্মৃতিফলক। তাই আজকে এই এসিলা পাইলট উচ্চ বিদ্যালয়ে এখানে রবার্ট মোরেলের সেই 150 বছরের পুরানো ঐতিহ্য রবার্ট মোরেল স্মৃতিফলকটি দীর্ঘদিন পর আজকে সংস্কারের হতে যাচ্ছে। অত্যন্ত ভালো লাগছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, প্রিয় বন্ধুরা, আজ মোরেলগঞ্জের এক অন্যরকম ইতিহাস ঐতিহ্যের স্মৃতি সম্বলিত স্থাপনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেটি হলো এক গোপন অশ্বশালা, একটি বাড়ির তলদেশে গোপন সিঁড়ি, আনন্দ ও নাচঘর, টর্চার সেল, অস্ত্র গুদাম, লাঠিয়াল বাহিনীর কক্ষ এবং খাজনা আদায়ের কাছারি ঘর। তুলে ধরছি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকা কুঠিবাড়ি ও তার রহস্য। মোরেল কুঠিবাড়িটি নিয়ে যেমন রয়েছে এক অত্যাচারী শাসকের ইতিহাস, তেমনি রয়েছে তার সাথে বিদ্রোহের অধ্যায়, যার অমর নায়ক ছিলেন বারৈখালীর সন্তান বীর রহিমুল্লাহর এক রক্তক্ষয়ী বীরত্বমাখা যুদ্ধের ইতিহাস। তিনি 1861 সালে মোরেল পরিবারের সাথে প্রবল যুদ্ধে বীরত্বের সাথে নিহত হন। পরে অবশ্য এই রহিমুল্লাহর হত্যার জের ধরে মোরেলগঞ্জ থেকে মোরেল পরিবারের শাসন গোটাতে হয়েছিল 1878 সালে। কিন্তু শুধু কালের সাক্ষী হয়ে এখনও রয়ে গেছে কুঠিবাড়ি নামে পরিচিত তাদের নীলকুঠি। কথিত আছে 1849 সালে ব্রিটিশ শাসন আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রবার্ট মোরেলের মৃত্যু হলে স্ত্রী মিসেস মোরেল তার দুই ছেলে রবার্ট মোরেল ও হেনরি মোরেলকে নিয়ে বসতি স্থাপন করে পানগুছি নদীর পশ্চিম পাড়ে কুঠিবাড়ি এলাকায়। তখন সুন্দরবনের জমি বন্দোবস্ত নিয়ে শুরু করেন নীল চাষ। বাগেরহাট তখন মহকুমা হয়নি, যশোর জেলার অন্তর্গত ছিল এ সাব ডিভিশন। এর বৃহৎ অংশ জুড়ে ছিল সুন্দরবন। মিসেস মোরেল বরিশাল থেকে লোকজন নিয়ে এসে বন আবাদ করে গড়ে তোলেন বিশাল আবাসস্থল ও কুঠিবাড়ি। পরবর্তীতে বরিশাল মহকুমা থেকে আসা লোকজনই এ এলাকায় থেকে গিয়ে তাদের বসতি গড়ে তোলে এবং তারাই হয় তাদের প্রজা। 1857 সালের সিপাহী বিপ্লবকে দমন করে ইংরেজ শাসকরা এদেশে তাদের শাসন দৃঢ় করার লক্ষ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করে তার মধ্যে এই কুঠিভিত্তিক শাসন ব্যবস্থা ছিল অন্যতম। এরই অংশ হিসাবে এখানে গড়ে তোলা হয় কুঠিবাড়ি। এ কুঠিবাড়ির তলদেশে নির্মিত হয় অশ্বশালা। গোপনে সুরঙ্গ সিঁড়ি দিয়ে সরাসরি নামা যেত অশ্বশালায়। এছাড়াও কুঠিবাড়ির অভ্যন্তরে আনন্দ কক্ষ বা নাচঘর, গুদামঘর, নির্যাতন কক্ষ ও লাঠিয়াল বাহিনীর জন্য পৃথক কক্ষ ছিল। মূল এই ভবনটির পাশে ছিল খাজনা আদায়ের কাচারি ঘর, অবাধ্য শ্রমিকদের বেঁধে রাখার ঘর, কৃষি কাজে ব্যবহৃত মালামাল রাখার ঘর। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সহ অন্যান্য বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা পেতে কুঠিবাড়ির চতুর্দিকে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছিল। এখন আর সেই প্রাচীর দেখা যায় না। কালের বিবর্তনে হারিয়ে গেছে অনেক স্মৃতি। ওই সময় অত্র এলাকার মূল শাসকের দায়িত্ব পালন করেন রবার্ট মোরেল। তার নাম লেখা হতো দ্বিতীয় এডমন্টন রয়্যাল মিডলসেক্স মিলিশিয়া রাইফল পল্টনের কাপ্তান রবার্ট মোরেল। তৎকালীন তার নির্মিত কুঠিবাড়ির প্রাচীনতম ভবনগুলো আজ জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকলেও কালের বিবর্তনে হারিয়েছে অনেক স্মৃতিময় চিহ্ন। নীলকর নিয়ে এই মোরেল পরিবারের সাথে মিশে আছে অনেক কাহিনী। কৃষক বিদ্রোহের এক রক্তাক্ত অধ্যায়, যার নায়ক ছিলেন বীর রহিমুল্লাহ। ইংরেজ নীলকর রবার্ট মোরেলের নামানুসারে প্রতিষ্ঠিত বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন নদীর তীরে অবস্থিত রবার্ট মোরেলের স্মৃতিস্তম্ভ অবশেষে 150 বছর পরে হলেও সংস্কার কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। কুঠিবাড়িতে রবার্ট মোরেলের শাসন আমলের প্রতিষ্ঠিত সেই প্রাচীনতম ভবনগুলো আজ অযত্নে, অবহেলা ও সংস্কারের অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে। 1968 সালের মে মাসের 13 তারিখে বরিশাল মহকুমায় রবার্ট মোরেলের মৃত্যুবরণ করলে তদীয় মহলের আমলা, তালুকদার, হাওলাদার ও রায়াতের এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।